মুখ্যমন্ত্রী কত সাহস আছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত সাহস আছে, আপনি গুলি চালান না, এখনো চালালেন না কেন? আপনি করুন না দেখি, আমরা এমনিই মরে গেছি। আপনার গুলি চালিয়ে দেবেন, 21শে জুলাইয়ের সভামঞ্চে আপনার শহীদ তর্পণ করতে আরো সুবিধা হবে। आपका एक बार फिर से स्वागत है न्यूज लाइन कोलकाता में। लगातार आपको हम सुबह से अपडेट दे रहे हैं, जो कि आज नवन्ना अभियान था। शिक्षक जो रास्ते पे उतर के विरोध कर रहे थे, अपना हक मांग रहे थे, तो यहाँ से एक 20 लोगों का टीम को ले गया था। नवन्ना अभियान से जो लोग आए थे उनकी 20 टीम को ले गया था पुलिस लाइन में। वहां पे उनके साथ बैठक हुई। मुख्य सचिव, कमिश्नरेट, साथ में डीजीपी उपस्थित थे, जहाँ पे देखा गया 10 मिनट में मुख्य सचिव उनके बैठक से निकल के आए। उसके बाद 10 मिनट बाद देखा गया डीजीपी वहां से निकल कर गए और लगातार 2 घंटा का ये बैठक में कमिश्नरेट के साथ ये बैठक हुई। वहां बैठक में क्या बात हुई इन लोगों का, हम अपने चैनल के माध्यम से आपको दिखाएंगे। রাস্তায় নামিয়ে দিয়েছে। আর চিফ সেক্রেটারি মহাশয় এইরকম একটা নবান্ন অভিযানের দিনে 10 মিনিট সময় নেই, এ তো লজ্জা। মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামিয়ে আনবো, কারা কি বলছে জানি না, কৃষ্ণগোপাল, রবিউল সবাই আমরা আছি। কারণ মুখ্যমন্ত্রীর যোগ্য তালিকা আজকে দিতে হবে, না দিলে আপনাকে সে বলতে হবে কেন যোগ্য তালিকা দিচ্ছেন না। সুতরাং আমরা প্রকৃত লড়াই আছি, এই কথার মানে আছে অনেক। আমরা আপনারা অবস্থান চালিয়ে যাবেন, তাহলে কি সদর্থক হলো না? তো সদর্থক, তারা চিন্তায় আছেন, আলোচনা করছেন। হাওড়ার মাননীয় সিপি মহোদয় তিনি চেষ্টা করছেন, ডিজি সাহেব এসেছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, এডুকেশন চিফ সেক্রেটারি ছিলেন, আলোচনা করছেন যে দেবেন কিনা। আমরা বলেছি ওটা না দিলে এক চুলো নড়বো না। ওনারা কেউ বললো, আমাদের চাকরিয়ারাই বললো আলোচনা করছেন। আমাদের আলোচনা হয়ে গেছে, যোগ্য তালিকা না দিলে এই রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। কোনো ভয়, কোনো শক্তির কাছে পরাজয় হয়ে মাথা নত করছি না। পুলিশ বল প্রয়োগ করেছে আপনাদের উপরে, যখন আপনারা বিকাশ ভবন অভিযান করেছিলেন, এখানেও তো সেই জিনিস হতে পারে। করুক না, আমরা তো বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কত সাহস আছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত সাহস আছে, আপনি গুলি চালান না, এখনো চালালেন না কেন? আপনি করুন না দেখি, আমরা এমনিই মরে গেছি। আপনার গুলি চালিয়ে দেবেন, 21শে জুলাইয়ের সভামঞ্চে আপনার শহীদ তর্পণ করতে আরো সুবিধা হবে। গুলি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। আপনি যোগ্য তালিকা দিন। এই মাননীয় আপনার যে সিএস, তাকে দিয়ে যে টাইম কিলিং করছে, 10টা মিনিট সময় নেই, আপনার লজ্জা করে না? চাকরি চুরি করে আপনি নিজে আসছেন না। শিক্ষা সচিব যখনই সুযোগ পাচ্ছেন তখনই অমনি সেই দিকে চলে যাচ্ছে। আমরা বলছি এই ডান দিকেও নয়, হ্যাঁ এইসব আলোচনায় বলছে পরীক্ষা কি দেবেন, কোথায় ভুল আছে। আমরা এক লাইনে বেঁধে দিয়েছি, পরীক্ষা 10 বছর পর মানছি না, ওই নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, একদম চক্রান্ত, এটা একটা চক্রান্ত। পরীক্ষায় কিভাবে দিলে ভালো হয়, এটা একটা চক্রান্ত। আমরা এক লাইনে বলেছি, চাকরিহারারা, কৃষ্ণগোপালরা, আমরা এক লাইনে বলছি পরীক্ষা নিয়ে কোনো কথা হবে না। কিভাবে যোগ্য তালিকা নিয়ে রায় রিভিউ করে প্রত্যেক যোগ্যদের চাকরি বাঁচানো যায় সেই নিয়ে কথা বলুন, সেই নিয়ে কথা বলুন, সেই নিয়ে কোর্টে কি সওয়াল করবে সরকার? আমরা তো তুলে ধরেছি, এখন অনেক বিষয় বলছি, এসব চাপে পড়ে বলছে, বুঝতে পেরেছেন? এটা মনের কথা না। আমরা বলছি ওসব কথা নয়, কি হবে কি না যা হবে জানি না। শিক্ষাকর্মী সহ, যোগ্য শিক্ষাকর্মী সহ, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যোগ্য তালিকা এসএসসির ওয়েবসাইটে আজ প্রকাশ করুন। পরে কি রায় হবে জানি না। আগামী পরশুদিন যদি আমরা মারা যাই, তার আগে তো বাংলার মানুষ অন্তত বলতে পারবে যে ওটা যোগ্য শিক্ষক ছিল। হ্যাঁ থাকছি, একদম একদম আমরা থাকছি। রবিউলরা থাকতে, কৃষ্ণগোপালরা থাকতে।